ভাই আয় বসি। আচ্ছা নাও। ভাই আমার কাছে তো ভাঙতি তো না। আমার কাছে তো ভাঙতি নাই, দেহ আছে নাকি? কারণ দেখি তাহলে আছে নাকি। ভাই আমার কাছে তো এই 500 টাকা দুইটাই। আচ্ছা ঠিক আছে, তুমি 1000 টাকা নাও, 2টা 500 টাকা দাও আমারে। আমি দেখি 100 টাকা ভাঙায় আমি দিয়ে দিতেছি, খারাপ। আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি আহুন যায়। আচ্ছা, আচ্ছা। আমি আবার খেপ মারাম। ঠিক আছে, ভালোই হয়েছে। আলাম মগা জালটা হাটাও চিনলো না, কিচ্ছু না, পলাই আমি। 1 ঘন্টা হয়ে যেতেছে, লোকটা আবার আইতেছে না। আর কতক্ষণ বই থাকি। কল দিল আবার কেটা। হ্যাঁ ভাই, আমি তো ওই যে বুধবারে বাজার গাড়ি লিয়ে আইছি। ও আইনে বুধবারে আই। আচ্ছা তাহলে আমার গাড়ি বগলে আইন টেটা লইন কে। আচ্ছা আচ্ছা আউন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি টাকাটা খালি ঘুরান খালি বুঝলেন, আমি ঠিকঠাক মতো আমরা একটা কিস্তি উপায় নেই, মানে বুঝলাম না বিষয়টা। এত লেট করলে কইবো আমার তো স্যারেরা কি মানবো? আমার তো বকা দেয়, আপনারা তো আর বকা দেয় না। ভাই বুঝিনি তো গাড়ি মারি চালাই, বাজার খারাপ, কিছু মনে করুন না যায় তো না তার সমস্যার জন্য দিয়ে দিন। কি রে টাকাটা কেমন ডিবেট লাগতেছে, মানে ঝাল ঝাল কি মারুফ ভাই, মানে টাকাটা জাল, মানে বুঝলাম না এই জাল টাকা কোথায় পেলেন আপনি? কি কোন ভাই, আমার এক লোকে ওই কত লাগে ডেথ হয়ে গেল টেয়াটা আইনে কোন জাল বুকে। আর আপনি টাকাটা দেখে লবেন না ভাই, বুঝলাম না কিছু ভাই, কিস্তি দিতে পারবেন না ঠিক আছে ভাই, লেগে আমার জাল টাকা ধরাই দিবেন ভাই, এত কিছু বুঝি না ভাই, 6 দেয় কোনো লাভ নাই ভাই। ভাই আপনি টাকাটা ভাই আমার 1 ঘন্টার মধ্যে অফিসে পৌঁছাই দিবেন ভাই, আমি ভাই আপনার জন্য স্যারের কাছে প্রতিদিন বকা বকা খাইতে পারবো না ভাই। ধরেন ম্যাডাম ধরেন ঘন্টার মধ্যে দিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে কারে বিশ্বাস করবো আমি, এত কষ্ট করিয়া কুটু মুটু চালাইয়া 1000 টাকা বাগরছি কিসি দিব, আর এর মধ্যে জাল দিয়ে গেল। আল্লাহ, যে লোকটা আমার ঠকা দিয়ে গেল তুমি আর বিচার করিও, আমার এত কষ্ট টেহাটা পরে তুমি উচিত বিচার করিও। একটু বাতাস খাই, আজকে সকাল সকালই দান্দা হয়ে গেছে। যাক ভালো হয়েছে, 1000 টাকা দান্দা হয়েছে। সারাদিন এখন একটু রিল্যাক্স করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা কথা কইবা চাই না রে কি কইবা ভাই, কও। ভাই, আমি একটা সমস্যাত পড়ে গেছি, আমি ড্রাইভার মানুষ, আমার গাড়ি আপনার নষ্ট হয়ে গেছে, বেচার মতন আমার কিছু নাই গা। বেচার মতন আমার একটা আংরি আছে, এই আংরিটা রাখে আপনি আমারে 2000 টাকা দেন, এটার দাম হইব 8-9 হাজার। ভাই আমার না করুন না যায়, আমি একবারে বিপদে পড়ছি, এই আংরিটা রাখে আমারে 2-3 হাজার টাকা দেন। দেইছে। যাক আজকে আমার দিনটা ভালোই গেল, সকালবেলা 1000 টাকা ধান্দা করলাম, এখন 8000 টাকার জিনিস আমি 2000 টাকা লয়ে এলাম। যাক ভালোই হয়েছে। আচ্ছা ভাই, আমার কাছে তো বেশি টাকা নাই, ঠিক আছে কারো দেখি 2000 টাকা। এই যে 2000 টাকার মতো আছে না, 2000 টাকা আছে। ভাই অনেক উপকার হইলো, টাকাটা দেয়া আমি অন্য জায়গা। আজকে তো আমি একদম লালে লাল। হ্যাঁ, সকালে 1000 টাকা ধান্দা, আর এখন 8-10 হাজার টাকার জিনিস 2000 লয়ে এলাম। যাক ভালোই হয়েছে, শালার জিনিসটা কিনলাম, একটু দেখিছে বুঝছে ঠিক আছে নাকি। কিরে এরে ফ্যানটা ঘষা দিলাম, এতেই সাদা হয়ে গেল গা। হ্যাঁ, হায় 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 রে, আমি কি করলাম এটা, আমার 2000 টাকা লস। আল্লাহ বিচার করছে, একজনের 1000 টাকা ঠকাইছিলাম, আল্লাহ আমার 2000 টাকা ধরা খাওয়াই দিল। ব্যবসা ভালা, আজকে একটা ছক্কা মাইরা দিলাম।
কিরে সাইকেল কই গেল বুঝলাম না সাইকেল মাত্র রেখে গেলাম কেন কিরে আরে বুঝলাম না সাইকেল তো কই গেল গা কি একটা বিপদে বললাম, সাইকেলটা বেসন লাগে শখের সাইকেলটা আমার 12,000 টাকা কিনতাম সাইকেলটা, কাস্টমার হইতেছি না, কি করি সাইকেলটা? কি ভাই সাইকেল বেশ ভাই? হ্যাঁ ভাই সাইকেলটা বেসন লাগে ভাই, বিপদে পড়ে গেছি। ভাই কত হইলে বেশ ভাই? সাইকেল ভাই কিনছিলাম 12,000 টাকা দিয়ে ভাই, না বিপদে যেতে পড়ছি ভাই, 5,000 টাকা বেসবো ভাই। ভাই সাইকেল আমার একটা লাগে, আমার কাছে 5,000 নাই, 4,000 আছে, দি ভাই। আচ্ছা ভাই দেন সাইকেল 4,000 টাকা বেচেন, দেন টাকা দেন। এই নিন। আচ্ছা ভাই দেন সাইকেল নেন ভাই। আচ্ছা ভাই রইলাম ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম। কিরে সাইকেল মানে ঘটনা ওই বেড়া বুঝলাম না সাইকেল আমার আমি পরসা পুরো বসে তুই সাইকেল লইন দেয় পড়ছিস মানে বুঝলাম না কাহিনী সারা বাজার সত্যি আমি সাইকেল বেচছি সাইকেল পাই না মানে কি তোর সমস্যা কি সাইকেল লাই পড়ছিস কি লিগিয়া ভাই আমি তো সাইকেলটা কিনে রাখছি। কারেন্টে কিনছস আর হুত আবার গেছে আবার বাইনছে তো সাইকেল লয়ে আই পড়ছিস না পরসা করে শান্তি নাই দা রাগা সাইকেল তো পাইছি ঝান্ডা লয়ে বাচ্চা আইছি 2,000 টাকা ঠকাইছিলাম, মানে আমার 4,000 টাকা ঠকান লাগছে। আল্লাহ ঝান্ডা লইতে বাচ্চা আইতাছি। আব্বা তুমি 3 মাসের বেতন দাও না, মায়ের অফিসে দেওয়া হয়েছে। মাদ্রাসার যাই না 3 মাসের বেতন পাও না, 3,000 টাকা দুন লাগবো। এমনি কিস্তি মিস্তি দিবার যাচ্ছে না, গাড়িরও হিরম একটা বাও নাই। আজকাল কি হয়েছে একবার আরো 1,000 টাকা ঠকা থেকে গেছে গা, কিস্তিটা দিবার আইছি না। কারণ মাদ্রাসার বাবা কেমনে তুমি কত তুই? আব্বা তুমি যদি বেতন না দাও তাহলে আমি মায়ের যাইতাম না। বাবা রে সবই তো বুঝি, কিন্তু কি করবো, গরিব মানুষ, টাকা কামাই করা হয় না, কি করবো? আল্লাহ তুমি কোন বড়ি কাঠ ফালাইলা, পোলাটারে বেতন দেবার হয় না, কিস্তিটাও দেবার আইতেছে না। তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও আল্লাহ, একটা কিছু ব্যবস্থা করে দাও। লোকটা মনে হয় বিপদে পড়ছে, দেখি লোকটার জন্য কিছু করতে পারি কিনা। ভাই আমি আপনার সব কথা শুনছি ভাই, যদি কিছু মনে না করেন ভাই, আমি আপনার এটা উপকার করতে চাই ভাই। এই যে ভাই আমার কাছে 4,000 টাকা আছে ভাই, এই টাকাটা আপনি রাখেন ভাই, আপনার ছেলের মাদ্রাসার বেতন দিয়েন, আর বাকি যে 1,000 টাকা আছে ওই টাকাটা কিস্তিটা দিয়েন ভাই। আপনার কথা শুনতে পারছি ভাই, আমাদের সমাজে দেশের মধ্যে চোরবাটপারে ভরা ভাই, সেজন্য চোখ কান খোলা রেখে চলতে হয় ভাই, বুঝছেন ভাই? টাকাটা আপনি নেন ভাই, কিছু মনে করেন না ভাই। ভাই আপনি তো সবই শুনলেন, তাহলে আপনার টাকাটা আমি নেব কেন? ভাই প্রতি মাসে আমি কিছু ভালো কাজ করার চেষ্টা করি, যারা অভাবী, যারা আসলে সত্যিকার অর্থে প্রয়োজন তাদেরকে একটু উপকার করার চেষ্টা করি ভাই। এই টাকাটা আপনারা না দিলেও হয়তো বা কারণে আমি দিতাম ভাই। তো আপনার কথা শুনে মনে হইতেছে এই টাকাটা আপনিই পাওয়ার যোগ্য, আপনি সত্যিকার অর্থে বিপদে আছেন ভাই, টাকাটা আপনি নেন ভাই, কিছু মনে করেন না ভাই। আইনে আমার খুব উপকার করছুন, নাহলে আমার ভোলাটারে মাথার সাত পারানি খুব কষ্ট যেত ভাই। আসলে আইনে অনেক ভালো মানুষ, এই সমাজে যদি আইনালান ভালো মানুষ থাকতো তাহলে আঙ্গলান গরিব মানুষ ঘর বেশি একটা কষ্ট হইতো না ভাই। একটা কথা কি জানেন, যে বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন দেখবেন আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যম থেকে সেই বিপদটা দূর করে দেয়। সেজন্য আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, তাহলে দেখবেন সব বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। হ্যাঁ ভাই, আইনে ঠিক কথাই কইছুন।